There's a party downtown, someone said that you're coming by. Let me know when you're here, meet me up for a smoke outside. I regret what I said, didn't mean it. Yeah, believe me, I guess I take it back. There's a party downtown, someone said that you're coming by. I know that summer was a big mistake. Hello friends, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. প্রথমত সবাইকে জানাই a very happy Christmas to all of you. আর ক্রিসমাস তো জাস্ট একদিন বাকি আছে আর ক্রিসমাস মানে হচ্ছে lots and lots of baking. আর সত্যি কথা বলতে গিয়ে আমার কাছে বা অনেকের কাছে এটা one of the best time of the year. তো ক্রিসমাস ভাইবসটাও আমি নিয়ে এসেছি আমার চ্যানেলের মধ্যে একদমই through a baking a authentic eggless plum cake. তো আজকে তোমাদের সামনে আমি আনবো একদম এগলেস অ্যালকোহল ছাড়া অথেন্টিক ক্রিসমাস রিচ প্লাম কেক। তো কিভাবে এটা বানাবো আর তার সাথে থাকবে প্রচুর টিপস। আর আমি তোমাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমরা কিন্তু একদম নর্মাল ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু একটা মানে টেস্টি প্লাম কেক বানিয়ে নিতে পারবে এই ক্রিসমাসে। তো চলো আর কথা বলবো না বেশি, এবার সোজাসুজি চলে যাই প্লাম কেক প্রিপারেশনে। কিন্তু তার আগে প্লিজ যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে নাও আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। So now without wasting any time, let's start to prepare the yummy Christmas plum cake. তো এবার আর বেশি কথা বলবো না, এবার সরাসরি কিন্তু তোমাদের সামনেই আমি বানাবো একদম অথেন্টিক ক্রিসমাস প্লাম কেক। এবং আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে খুব কম খরচে একদম অথেন্টিক প্লাম কেক কিন্তু তৈরি হবে তোমাদের সামনে উইথ লট অফ টিপস। তো চলো এবার কি কি লাগবে। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস গুলো আমি আলাদা করে বলবো না, আমি করতে করতে কিন্তু তোমাদেরকে ইনগ্রেডিয়েন্টস গুলো বোঝাবো, যাতে তোমাদেরও সুবিধা হবে কিন্তু জিনিসটা আরো বেটার ভাবে বুঝতে। তো প্রথমে আমি এখানে কিছু ব্ল্যাক কিশমিশ একটা এয়ার টাইট কন্টেনারে দিলাম। তারপর আমি এখানে যে নর্মাল কিশমিশ আছে সেগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো টুটি ফুটি দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো অরেঞ্জ জুস অ্যাড করে দিলাম, তোমরা যে কোনো ব্র্যান্ডের অরেঞ্জ জুস অ্যাড করতে পারবে। আচ্ছা, এখানে বলে রাখি এখানে কিন্তু তোমরা অ্যালকোহল ইউজ করতে পারো অ্যাকর্ডিং টু দ্য ট্র্যাডিশন, কিন্তু আমি এখানে অরেঞ্জ জুস ইউজ করেছি। এবার এগুলোকে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু 24 আওয়ার্স কিন্তু তোমরা এইটাকে ভালো করে ভিজিয়ে রাখতে পারো। কিন্তু যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু এটাকে একদম তোমরা ভিজিয়ে রাখবে। এরপর আমরা কিছু ড্রাই ফ্রুটস, যেরকম এখানে আমি নিয়েছি আমন্ড, ক্যাশিউ এবং কিছু পেস্তা, এগুলোকে কিন্তু আমি ফাইনলি চপ করিনি, মোটামুটি এরকম তোমাদেরকে চপ করে রাখতে হবে। আর এখানে তোমরা কিন্তু ইচ্ছে করলে ওয়ালনাটসও অ্যাড করতে পারো, আমি দিইনি। তো এই ড্রাই ফ্রুটসটা কিন্তু আমরা মোটামুটি ভাবে চপ করব, ফাইনালি চপ করার কোনো দরকার নেই। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস এখানে বলে রাখছি যে আমি যখনই বলবো হাফ কাপ তখনই কিন্তু তোমরা এটা বুঝবে যে আমি কিন্তু 120 ml এর কথা বলছি, আর যখনই আমি বলবো 1 কাপ তখনই বুঝবে এটা 235 ml এর কথা বলছি। তো যখনই আমি কোনো ইনগ্রেডিয়েন্টস বলবো 1 কাপ হাফ কাপ তখনই কিন্তু তোমরা সেই যে mlটা আমি বলেছি হাফ কাপের জন্য 120 ml আর 1 কাপের জন্য 235 ml, তো এটা কিন্তু তোমরা বুঝে নেবে। তো আমরা কেকটা বানাবার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেব। আচ্ছা, এবারে মিক্সিং বোলে আমি প্রথমে অ্যাড করব হাফ কাপ অফ মিল্ক। আচ্ছা, এখানে বলতে হবে মিল্কটা না ঠান্ডা না গরম, একদম রুম টেম্পারেচারে রাখা মিল্ক আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, তারপরে আমরা অ্যাড করব এখানে 1 কাপ অফ পাউডার সুগার। এরপর আমি অ্যাড করব হাফ কাপ অফ হোয়াইট অয়েল। করে কিন্তু ভালো করে কিন্তু আমরা এটাকে এবার মিক্সড করব।
একটা কথা মনে রাখতে হবে, কিন্তু মিক্সিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভালো করে মিক্স হয়ে যাবার পর আমরা অ্যাড করব 2 টিস্পুন অফ ভ্যানিলা এসেন্স। করে আবার ভালো করে কিন্তু এটা মিক্স করব। এরপর আমি অ্যাড করছি 2 কাপ অফ ময়দা। করে কিন্তু ভালো করে আমরা আবার মিক্স করতে থাকবো। এরপর অ্যাড করে দেবো 1/2 কাপ অফ গুঁড়ো দুধ, দ্যাট ইজ মিল্ক পাউডার। তারপরে অ্যাড করব 1 টিস্পুন অফ দারচিনি পাউডার। আর একটু অ্যাড করে দেবো 1/2 স্পুন অফ সল্ট। এরপর আমরা অ্যাড করব হচ্ছে আমরা যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে টুটি ফুটি আর কিশমিশে, সেটাকে আমরা এখানে পুরো ঢেলে দেব। আর যে ড্রাই ফ্রুটস গুলো আমরা অলরেডি চপ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপরে আমরা ভালো করে একটা স্প্যাচুলা নিয়ে এটাকে ভালো করে মিক্স করব। মিক্সিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু আমরা এটাকে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। বিকজ আমি আরেকবারও বলছি, কেক বানাবার একটা বিশাল বড় সিক্রেট হচ্ছে হাউ উই মিক্স অল দ্য ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, এইটাকে এবার আমরা কি করব, একটা জায়গায় রেখে দেবো আলাদা করে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে ক্যারামেল বানাতে হয়। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মেকিং আ প্লাম কেক। তো তোমরা কিন্তু খুব মন দিয়ে দেখো আমি কিভাবে এই ক্যারামেলটা বানাচ্ছি। ক্যারামেল বানানোর জন্য একটা কন্টেনারে আমি নিয়ে নিলাম অ্যারাউন্ড 200 গ্রামস অফ সুগার। আর কন্টেনারটা আগে থেকে কিন্তু প্রিহিট করে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে। সুগার অ্যাড করার পরে ইমিডিয়েটলি কিছু করার দরকার নেই। আফটার অ্যারাউন্ড 2 মিনিটস সুগারটা মেল্ট হতে স্টার্ট হয়ে যাবে। আর দেখো কালারটা কিরকম আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। পুরো কালারটা চেঞ্জ হয়ে যখন যাবে তখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে স্টার করতে হবে যাতে সুগারটা পুরো মিশে যায়। অ্যারাউন্ড 7 মিনিটস এর মধ্যে চিনিটা পুরো গলে যাবে আর কালারটা পুরো চলে আসবে, ইন্ডিকেটিং দ্য ক্যারামেল ইজ রেডি। আরো 2 মিনিট মতন রাখতে হবে। আর যখন ধোয়া ওটা স্টার্ট হবে আর ফ্যানাটা চলে আসবে তখন কিন্তু তোমরা গ্যাসটাকে অফ করে দেবে আর আস্তে আস্তে পরিমাণ মতো তোমরা জলটা অ্যাড করবে। প্লাম কেকের ডার্ক কালারটা কিন্তু এই ক্যারামেল থেকে কিন্তু আসে। হয়ে গেলে পুরো ক্যারামেলটাকে ঠান্ডা করে তারপরে মিক্সচারটার মধ্যে অ্যাড করে দেবে। তো এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই ক্যারামেলটা আমি কিন্তু ঢেলে দেবো এই মিক্সচারটার মধ্যে। আর কিন্তু এরপরে ঢালার পর ভীষণ ভালো করে কিন্তু এটা মিক্স করতে হবে। প্লাম কেক ভালো করার যে টিপসটা সেটা হচ্ছে যে এই যে ক্যারামেলটা আমরা দিলাম এইটা আর তার সাথে এই যে কেকে তৈরি করার জন্য মিক্সচারটা আমরা বানিয়েছি সেটা যেন খুব ভালো করে এটা মিক্স হয়ে যায়। এইটা যদি ভালো হয় তাহলে কিন্তু প্লাম কেক যেটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর তোমরা যদি প্লাম কেক না বানাতে চাও, নর্মাল ফ্রুট কেক করতে চাও, তো এই ক্যারামেল পার্টটা তোমরা স্কিপ করে যাবে। এটা ভালো করে আমরা মিক্স করব। আর যখন মিক্সটা ভালো মানে মিক্স ব্যাপারটা ভালো করে হয়ে যাবে তখন এই যে মিক্সচারটা আমরা অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস আমরা রেখে দেবো এটাকে ভালো করে যাতে জিনিসটা মজে। শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি।
তোমরা যে কোনো শেপের যে কোনো সাইজের নিতে পারবে অ্যাকর্ডিং টু দ্য মানে তোমরা কিসে করবে। তো আমি আজকে কিন্তু গ্যাসেই করব, কারণ বেশিরভাগ সবাই কিন্তু বাড়িতে গ্যাসেই করে, সবার ওভেন বা এয়ার ফ্রায়ার নাও থাকতে পারে। কিন্তু আমি তোমাদেরকে করার সময় বলে দেবো যে ওভেন হলে তোমরা কিরকম কি টেম্পারেচার দেবে। তো প্রথমে কি করব, আমি একটুখানি অয়েল গ্রিস করে নেব। আচ্ছা, তারপরে এরপর আমরা নেব বাটার পেপার। আচ্ছা, বাটার পেপারটা আমি অনির্বাণী দেখাবে কি করে লাগাতে হবে। প্রথমে বলে দিই, এইসব সাইডটা লাগিয়ে তারপরে এইখানটা আমরা বাটার পেপারটা লাগাবো, যাতে কেকটা খুব সুন্দরভাবে যাতে উঠে আসে আফটার বেকিং। তো অনির্বাণ এখানে গ্রিজিং পেপারটা লাগিয়ে দিচ্ছে কেক মোল্ডে। তো তোমরা চারটে ওই যে সাইডটা আছে ভালো করে লাগিয়ে নেবে, এবং যে বেসটা যেখানে কেকের ব্যাটারটা আমি দেব সেই বেসে মানে এই একদমই নিচে এই জায়গাটাও কিন্তু ভালো করে যাতে পেপারটা থাকে সেটা কিন্তু তোমরা দেখবে। তো এখন আমি অ্যাড করছি 1 স্পুন অফ বেকিং পাউডার, হাফ স্পুন অফ বেকিং সোডা and 2 spoon of vinegar. তো আমরা কিন্তু এই ভিনিগার আর এই বেকিং পাউডার বেকিং সোডা এইরকম সময়তেই দেব, তাহলে কিন্তু কেকটা দারুণ তৈরি হবে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট টিপস টু মেক অথেন্টিক ক্রিসমাস প্লাম কেক বা যে কোনো প্লাম কেক বানাবার জন্য। জাস্ট বেকিং টাইমটা মানে বেকিং দেবার আগে কিন্তু এই তিনটে ইনগ্রেডিয়েন্টসকে মিক্স করবে। আচ্ছা, তা প্রসঙ্গত বলে রাখি, আমাদের অলরেডি কেক মোল্ড রেডি হয়ে গেছে। সুন্দরভাবে আমরা এখানে বাটার পেপার লাগিয়ে দিয়েছি এবং ভালো করে কিন্তু অয়েল গ্রিস করে দিয়েছি। এরপর আমরা এই দুটো মোল্ডে আমাদের এই যে তৈরি হয়েছে যে মিক্সচারটা আমরা ঢেলে দেবো। আর একটা কথা, আমরা কিন্তু পুরোটা ঢালবো না, মানে কি বলবো, হাফের থেকে সামান্য বেশি কিন্তু আমরা কিন্তু এই মোল্ডে মিক্সচারটা দেবো। আমরা কিন্তু এরম ভাবে ভালো করে জিনিসটাকে সেট করে দেবো মোল্ডে। তো এবার গ্যাসটা আমরা প্রিহিট করতে দিয়েছি, তারপরে এবার আমরা গ্যাসের মধ্যে এটা বসিয়ে দিয়ে আমরা বেক করব। তো আজকে যে কেকটা আমি বানাচ্ছি, যে কন্টেনারের ভেতরে যে আমি মোল্ডটা বসিয়ে কেকটা বানাবো, সেটা কিন্তু এই পার্টিকুলার কন্টেনারে। আর এটার নাম কি বলতো? ইয়েস, আগারো এনিমেল কাস্ট আয়রন ক্যাসারোল উইথ লিড। সত্যি কথা বলতে কি, এইটা আসার পর না আমার কিন্তু প্রচুর সুবিধা হয়েছে এতে কুক করার। বিকজ আমি শুধু কেকই ভেতরে কেকটা মানে মোল্ড বসিয়ে শুধু যে কেক বেক করবো তা নয়, তার সাথেও কিন্তু আমি প্রচুর রকমের রেসিপিস এবং ভাজাভুজিও কিন্তু আমি করতে পারি। তো চলো এবার আমি কিন্তু একটু এর ফিচার্সটা বলি, যাতে তোমাদের কিন্তু সুবিধা হয় বুঝতে যে এই জিনিসটা কতটা ইউজফুল একটা জিনিস। এই আগারো ক্যাসারোল পুরোটাই কাস্ট আয়রন মেটেরিয়াল ইউজ করে ম্যানুফ্যাকচার করা হয়েছে, and this has an enameled coated surface which helps in fast heating and even heat distribution. এই ক্যাসারোলটার ক্যাপাসিটি হচ্ছে 5 liters আর compatible for both gas oven and induction cooker. আগারো ব্র্যান্ডিংটা এই ক্যাসারোলের ব্যাক সাইডে দেওয়া আছে, আর এই মেটেরিয়ালটা খুবই লং লাস্টিং। এই আগারো এনিমেল কাস্ট আয়রন ক্যাসারোলটা ইউজ করে তোমরা যে কোনো ধরনের রান্না করতে পারো, লাইক পোলাও, বিরিয়ানি, ডাল, এনি কাইন্ড অফ কারিজ, মিট এটসেট্রা। তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে পারচেস লিংকটা দেওয়া আছে। যেমন আগেই বলেছি, আমি কেকটা গ্যাসে বেক করব। তো সবার আগে আমি যে কন্টেনারে কেকটা বেক করব সেটা প্রিহিট করে নিতে হবে। তার জন্য প্রথমে এই আগারো কাস্ট আয়রন ক্যাসারোলটায় একটা স্ট্যান্ড বসিয়ে লিডটা দিয়ে ক্যাসারোলটা ক্লোজ করে দিলাম। নেক্সট আমি গ্যাসটা অন করে প্রিহিট করতে বসিয়ে দিলাম ফর অ্যাবাউট 8 to 10 মিনিটস। সেকেন্ড কন্টেনারটা প্রিহিট করার জন্য আমি এখানে সল্ট অ্যাড করলাম, কারণ কেক মোল্ডটা আমাকে সল্টের উপরেই প্লেস করতে হয়েছিল।
এই কন্টেনারে একটা ছোট হোল থাকার জন্য আমি একটা ফয়েল দিয়ে হোলটা কভার করে দিয়েছি, তা না হলে বাইরে থেকে হাওয়া ঢুকে যাবে আর কেকটা ভালোভাবে বেক করা যাবে না। এবং এটাও কিন্তু সেম 8 থেকে 10 মিনিট মতো আমরা প্রিহিট করে নেব। আফটার 10 মিনিটস অফ প্রিহিট আমি কেক মোল্ডটা আগারো কাস্ট আয়রন ক্যাসেরোলের উপর রেখে স্ট্যান্ডটা ভালোভাবে বসিয়ে দিলাম। একটা টং বা সাঁড়াশি ইউজ করে আমি প্রপারলি কেক মোল্ডটা স্ট্যান্ডে প্লেস করে দিলাম। আর স্ট্যান্ডটা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে কেক মোল্ডটা ডাইরেক্ট হিট না লাগে। ওয়ান্স ডান, লিডটা দিয়ে ক্যাসারোলটা ক্লোজ করে দিলাম আর লো ফ্লেমে গ্যাসটা অন করে দিলাম ফর বেকিং। টোটাল বেকিং টাইম ইজ অ্যারাউন্ড 50 to 55 মিনিটস। সেম ভাবে আরেকটা কেক মোল্ড যেটা আছে সেটা সেকেন্ড কন্টেনারে সল্টের উপর প্লেস করে দিলাম উইথ লো ফ্লেম আর গ্যাসে বেক করতে দিয়ে দিলাম অ্যারাউন্ড সেম অ্যাজ 1 আওয়ার। এখানে বলে রাখি, তোমরা যারা ওভেন ইউজ করবে ফর বেকিং তাদেরকে 210 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে 30 to 35 মিনিটস বেকিং টাইম লাগবে। অ্যান্ড যারা এয়ার ফ্রাই ইউজ করবে তারা 180 ডিগ্রিতে বেকিং টাইম 40 মিনিটসের মধ্যে হবে। আফটার 40 মিনিটস যখন কেকটা সমানভাবে ফুলে উঠেছে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব সুন্দরভাবে গার্নিশিং করার জন্য। তোমরা যারা ওভেন বা এয়ার ফ্রাই ইউজ করবে তোমরা কিন্তু সেটা শুরুতেই গার্নিশিং করে নিও। ড্রাই ফ্রুটসগুলো একটু হাত দিয়ে ভালোভাবে প্রেস করে নিতে হবে যাতে করে কেকের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর এরপরে একটু মেল্টেড বাটার দিলে ভালো হয়, কারণ এই স্টেপটা পুরোটাই অপশনাল। ওয়ান্স ডান আবার লিডটা দিয়ে ক্লোজ করে দেবো অ্যান্ড রিমেনিং 15 মিনিটসের জন্য বেক করতে দিয়ে দেবো। আফটার টোটাল 55 মিনিটস আমি গ্যাসটা অফ করে দিলাম টু চেক ইফ দ্য কেক ইজ বেকড প্রপারলি অর নট। এখানে আমি একটা টুথপিক ইউজ করেছি টু চেক ইফ দ্য বেকিং হ্যাজ বিন ডান। অ্যান্ড ইয়েস, তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আফটার বেকিং ইজ কমপ্লিটেড আমি মোল্ডটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম ফর অ্যাবাউট 30 মিনিটস। এবার তোমাদেরকে এটা ডিমোল্ড করে দেখাবো। আচ্ছা, তোমরা ভালো করে দেখো আমি কিভাবে করছি। এরপর আমি একটা নাইফ ইউজ করে ফার্স্টে বাটার পেপারগুলোকে রিমুভ করে দিলাম আর একটা প্লেট ইউজ করে কেক মোল্ডটা উল্টিয়ে দিলাম ডিমোল্ড করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গেছে আর নিচটাও কিন্তু একেবারেই ধরেনি। তো এবার খুলে দেখি এবং তোমাদেরকেও দেখাই যে আলটিমেটলি কিরকম দেখতে লাগছে আমাদের প্লাম কেকটা। Have this feeling, haven't felt for so long. Took a hold of me and won't let go. I've been sleeping, caught me off my guard. 'Cause you're in my space and now I'm so pull me towards you and I cannot fight it. My head's underwater, try to disguise it. Want you to hold me, though we haven't spoken. তো তোমরা দেখতেই পেলে যে কত সহজভাবে কতটা ইনএক্সপেন্সিভ ওয়েতে কিন্তু আমরা বাড়িতে বসে একদম অথেন্টিক ক্রিসমাস প্লাম কেক বানাতে পারবো। তো তোমরাও কিন্তু ডেফিনেটলি বানাবে এই ক্রিসমাসে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো। আচ্ছা, এবার একটু অনির্বাণকে খাওয়াই, কারণ ও অনেকক্ষণ ধরে বসে আছে খাবে বলে। তো ওকে আমি একদম বলেছি যে দেখো তুমি কিন্তু একদম ঠিকঠাক ভাবে রিভিউ দেবে জিনিসটা কেমন খেতে হয়েছে। তো চলো লেটস গো টু অনির্বাণ, ও টেস্ট করে দেখো কিরকম হয়েছে ওই বলবে। এটা বলো কেমন হয়েছে। দেখছি, দাঁড়াও। মেরি ক্রিসমাস। সফট, একদম সত্যি রিভিউ দেবে, ঠিক আছে? মানে সুন্দরভাবে কেটে বেরিয়ে গেল। যাক, প্রথমটায় পাস, যথেষ্ট সফট। ওকে, নাও হচ্ছে টেস্ট। এবারে টেস্ট। আরে বাস, তুমি তো দারুণ কাটলে, তুমি ভালো কাটতে পারো না। কি সুন্দর। দেখি। ওয়াও, এবার বলো কেমন হয়েছে, সিরিয়াসলি বলো। ভালো হয়েছে? যাক, তাহলে এটা হাইলি রেকমেন্ডেড। এই কেকটা কিন্তু সবাই অনায়াসে ক্রিসমাসে বানাতে পারে, তাই তো? একদম। ওকে, ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, এন্ড সফট হয়েছে। আমার মনে হচ্ছে, মানে আমি যখন করছিলাম কাটার সময় বলে দিলাম একদম সফট। আর এমনিতে সব ঠিকঠাক, মিষ্টি whatever, একদম ঠিকঠাক। সো এটা ইজিলি সবাই করে এটা ক্রিসমাসে করতে পারে, তাই তো? ড্রাই ফ্রুটস
যে যেরকম প্রয়োজন মতন দেবে, এটা Exactly, depend করছে person to exactly, person। absolutely. মিষ্টিটাও তাই। অ্যাবসলিউটলি। না মিষ্টিটা এরকম ভাবে থাকে না, একটা তো মাপ থাকে, বা জিনিসটা ঠিক আছে তো, মানে একদম সবকিছু প্রপোর্শন হয়েছে তো। ও কিস একটা জিনিস দেখো, সফটনেসটা এটা এই দেখো কতটা সফট, একদম সুন্দরভাবে এটা পুরো ভেঙে যাচ্ছে, কোনো রকম কোনো কি বলবো, কোনো আঠা আঠা ব্যাপারটা নেই, আর একদম সফট, একদম যেরকম দোকানে একটা প্রপার প্লাম কেক হয় সেরকমই হয়েছে, তো পুরোপুরি সফট। এই যে মিক্সচারটা, হ্যাঁ, এই side টা টেক্সচারটাও খুব সুন্দর এসছে দেখো। হ্যাঁ কারেক্ট। এই দেখো টেক্সচারটা একদম পারফেক্ট এসছে, যেরকম একটা রিচ লুক হয়, যেটার জন্য এটার নাম হচ্ছে রিচ প্লাম কেক। সেই টেক্সচারটা এটা চলে এসেছে, এটা মেনলি মনে হয় ওই ক্যারামেলটা দেওয়ার জন্যই এটা এসছে। সো ডেফিনেটলি দারুণ এনজয় করছি কেকটাকে, খুবই ভালো হয়েছে, তোমরা প্রত্যেকে ট্রাই করতে পারো। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি কি, এবার থেকে কিন্তু আমার চ্যানেলে কিন্তু পুরোপুরি ফুড ওরিয়েন্টেড ভিডিওস আসতে চলেছে। আমি কিন্তু তোমাদেরকে নানা রকম ডিশেস করে দেখাবো, বিভিন্ন রকমের কুইজিনস করে দেখাবো। তো তার জন্য কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আবার করে বলছি, কারণ আমার চ্যানেলটা কিন্তু এখন পুরোপুরি ফুড ওরিয়েন্টেড চ্যানেল হতে চলেছে, উইথ ডিফারেন্ট টিপস আর অনেক রকমের মজার মজার রেসিপি দিয়ে। তো চলো আজকে এখন এন্ড করছি। শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং। ওয়ান্স अगेन আ ভেরি হ্যাপি ক্রিসমাস, আর সবাই খুব 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 করে ভালোভাবে ক্রিসমাসটা কাটাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। টিল দেন বাই।